May I come in, sir? Oh, yes, come in. আর আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। লিফট অ্যাপ্রুভড হয়ে গেছে। আবার কি? না, আসলে বাবা এসেছিলেন আপনার সাথে কিছু কথা বলতে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন প্লিজ, বসুন বসুন, এই বসুন। আই এম সরি, আপনি বেরোচ্ছিলেন, আপনাকে ব্যস্ত করলাম। আরে না না, আপনি তো ফোন করে আসেননি, এসেই যখন গেছেন 5 মিনিট সময় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য। এটা কি আমার ছেলের বিয়ের কার্ড? আমার ছেলের বিয়ে, অথচ আপনি থাকবেন না, সেটা তো হতে পারে না। এই বিয়েটা যখন আগে হতে যাচ্ছিল তখন আপনি ছিলেন। সেটাতে ছিলাম। এই বিয়েটার আগে যে বিয়েটা হয়েছিল সেটাতেও ছিলাম, সেটারও সাক্ষী আমি। সেই কথা তুলে এখন লাভ কি? ওটা তো মোটামুটি আমরা ওয়াশ আউট করে ফেলতে পেরেছেন। দেখুন, যেটা প্রার্থিত সেটাই তো হওয়া উচিত, আর এটাই তো প্রার্থিত ছিল। তার কারণ অনুজের সঙ্গে শিরিনের সম্বন্ধটা হয়েছিল, আপনি জানেন। দেখুন, রেপুটেশন ছাড়া কিছু হবে না, আর এটা নিয়ে এত কথা হয়ে গেছে না, এটা অ্যাবসলিউটলি আপনার ফ্যামিলি অ্যাফেয়ার। এটার মধ্যে আমার ঢোকা উচিত নয়, কমেন্ট করা উচিত নয়। তারপর তুমি ভীষণ হ্যাপি? এতদিনে মনের বাসনা পূর্ণ হলো না? অনুজ, আমি কিন্তু কথাটা সার্কাস্টিক্যালি বলছি না। এতদিন তোমরা দুজনে ওয়েট করেছো না? ঠিকই তো, এতদিন ওয়েট করছো, তোমাদের দুজনের কিছু ডিজায়ার্স আছে, সেগুলো এখন অলমোস্ট মিটছে। এর মাঝখানে যে এসেছিল তাকে একটা ফুটবলের মতো জাস্ট লাথি মেরে সরিয়ে দিয়েছো, তাই তো? আপনি এসব কি বলছেন? ইট ইজ নট রাইট। আমি আমার জুনিয়রকে এটুকু বলতে পারি, তাকে এটুকু বলার রাইট আমার আছে। কি অনুজ? আপনি যা বলবেন স্যার। আপনি যদি মুখে নাও বা বলতেন, মনে মনে তো অবশ্যই ভাবতেন। আপনার মনের ভাবনাকে তো আমি বন্ধ করতে পারবো না। অনুজ, মনে আরো অনেক কিছু ভাবছি, যেগুলো তোমাকে বললাম না, শুধু এটুকু বললাম। তারপরে ওই মেয়েটার কি হলো, যাকে জাস্ট কিক আউট করে দিলে ফুটবলের মতো? ওর কি হলো, কি গতি হলো? প্লিজ এইভাবে কথা বলবেন না, আমি আপনাকে অনুরোধ করছি। দেখুন, গুড্ডি কিন্তু পড়াশোনা করছে আমাদের সুপারভিশনে, টুটলের কলেজে। আপনাদের তত্ত্বাবধানে? মানে আপনি তত্ত্বাবধান করেছেন? আমার দরকার হচ্ছে না, আমার দাদাই। মানে আপনার দাদা যদি না করতেন তত্ত্বাবধান, তাহলে আপনি করতেন বলছেন তত্ত্বাবধানটা? হয়তো বাধ্য হলে করতাম। আমরা কিন্তু অমানুষ নই। না না, সে তো বটেই। আপনারা মানুষ হলে মানুষকে, দ্যাট গোজ উইদাউট সেইং। আমি তো দেখেছি আপনাদের মনুষ্যত্ব, না নিজে দেখেছি আপনাদের মনুষ্যত্ব, আপনাদের হিউম্যানিটি। একটা মেয়েকে রেখেছেন বাড়িতে, তাকে দেখভাল করেছেন, তারপর কলেজে ভর্তি করেছেন। যদিও ওই ভদ্রলোক না থাকলে মেয়েটা যে কি হতো কেউ জানে না, মানে আপনারা বিন্দুমাত্র বদার করতেন না। নট ইভেন অনুজ। স্যার, এই কথাটা ঠিক হলো না। ইজ ইট? তাহলে কোনটা ঠিক? স্যার, আপনি খুব ভালো করে জানেন, আমি অনেকবার বলেওছি আপনাকে, আমি তো আমার তরফ থেকে সমস্ত রকম দায়িত্ব নিতে চেয়েছিলাম। যাই হোক, অনুজ, আমার মনে হয় যে সব থেকে বড় রেসপন্সিবিলিটি বিয়ের পরে ওই সম্পর্কটাকে মর্যাদা দেওয়া। তুমি সেটা দিয়েছিলে কি? নিয়েছিল রেসপন্সিবিলিটি সেটা? যদি সেটা নিতে তাহলে এই বিয়েটা হতো না। যখন সেটা নাও নি, তখন এই রেসপন্সিবিলিটি আমার কি মানে আছে বলো? শোনো অনুজ, তুমি না আমাকে নেমন্তন্ন করতে এসে ভুল করেছো। কারণ তুই নেমন্তন্ন করতে এলে বারবার আমি একটা কথাই বলবো, আর সারা জীবন আমি এটাই ক্যারি করবো আমার জীবনে, যে আমি আমার জীবনে অ্যাজ এ জুনিয়র ওকে পছন্দ করতাম, বাট আমি ভীষণ ভুল করেছি তাকে পছন্দ করে। গ্রেট ব্লান্ডার। দেখো অনুজ, আমার আন্ডারে আরো অনেক জুনিয়র আছে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো খবর রাখতে চাই না, কি করছে জানতেও চাই না। নট বদার্ড এট অল।
তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাকে কৌতূহলী করেছিলে, কোথাও একটা আমাকে জড়িয়েছিলে তার মধ্যে। তুমি যদি না জড়াতে আমাকে, আমি ট্রাস্ট মি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে যেতাম না। জাস্ট সেই বই না, কখনো দেখো আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার সাথে কিছু শেয়ার করিনি, তুমি জানতেও চাওনি। দেখো তুমি তোমার ব্যক্তিগত জীবন আমার কাছে ওপেন আপ করেছিলে, তাই আমি ইনভলভ হয়ে গেছিলাম, না হলে আমার কি দায় আছে বলো? তুমি একটা মেয়েকে বিয়ে করলে তারপর তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, এটা নিয়ে কথা বলার কি আছে? এই কথাটাও হয়তো স্যার পুরোটা ঠিক নয়। একেবারেই ঠিক নয়। একটি মেয়েকে তাড়িয়ে দিয়ে আর একটা মেয়েকে বিয়ে করা হচ্ছে না। আমি যা বলেছি আর যাকে বলেছি আমি জেনেই বলেছি, এমনি এমনি কিছু হয়নি। যেদিন তো মেয়েটাকে সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিল, ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিল, আমার বাড়িতে। আপনি তার কি জানেন? আপনি সেটা দেখেননি, সেই দৃশ্য আপনি দেখেননি। একটা মেয়ে সিঁদুর মুছতে বাধ্য হয়েছিল, বিশ্বাস করুন সিঁদুরটা মোছার সময় না ওর চোখে জল এসে গেছিল, সেটা আমার দেখা, আমার নিজের চোখে দেখা। কারোর কারো সিঁদুরটা পরে ট্রান্সফরমেশন নাও হতে পারতো, কিন্তু এই মেয়েটা একদম সহজ সরল, ও কিন্তু এটাকে বিশ্বাস করেছিল। বিশ্বাস করুন, আমার মনে হয়েছিল যে এই সিঁদুরটাকে না ও বিশ্বাস করেছিল যে এই সংস্কার থেকে বেরোতে পারবে না, আর এক্স্যাক্টলি তার জন্য না ও মেন্টালি খুব ইনভলভ হয়ে গিয়েছিল। না স্যার, ও আমার প্রতি কখনোই মেন্টালি ইনভলভ হয়নি বোধহয়। ও তোমাকে বারবারই বলেছে যে আমি ওর যোগ্য নই। দিস ইজ ইউর প্রবলেম মনে হচ্ছে, এটাই তোমার সমস্যা। তুমি মুখের কথাটা শোনো, মনের কথাটা, অন্তরের কথা কখনো বোঝার চেষ্টা করোনি, চেষ্টাই করোনি। হাউ ক্যান ইউ বি এ গুড পুলিশ অফিসার? হ্যাঁ, তুমি এফিশিয়েন্ট হতে পারো। অনেকে বলে না যে খুব ভালো পুলিশ অফিসার হতে গেলে খুব ব্রুট হতে হয়, খুব রুথলেস হতে হয়, নির্মম হতে হয়। আমার ঠিক উল্টোটা মনে হয়। আমার মনে হয় যে একজন ভালো পুলিশ অফিসারের না একটা বিবেক বোধ থাকা দরকার আছে। একটা বিবেক বোধ না থাকলে ভালো পুলিশ অফিসার হওয়া যায় না। অনুজ যখন তার অন্তর মানসিক যন্ত্রণায় কাঁদে না, তখনই সে সঠিক বিচারটা করতে পারবে, না হলে তার মধ্যে জাস্টিস তো আর ক্ষমতাই তৈরি হবে না। সে অপরাধকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অপরাধীকে ঠেলে দূরে সরিয়েও দেবে না। একজন অপরাধী কেন অপরাধ করেছে সেটা সম্পর্কে তার একটা ক্লিয়ার পর্যবেক্ষণ থাকবে, ক্লিয়ার অবজারভেশন থাকবে। ওপর উপর থেকে না বিচার করলে তার দায়িত্ব শেষ হয় না। কোনো মানুষ অপরাধী হয়ে জন্মায় না। এই সমাজ, এই সোসাইটি তার ক্রিয়া প্রতিক্রিয়া, নানা রকম ঘাত প্রতিঘাত, ফাঁক ফোকর তাকে অপরাধী বানায়। দেখো, অপরাধ কখনো ক্ষমার যোগ্য নয়, কিন্তু অপরাধীকে না যদি কারণ বুঝে ক্ষমা করতে না পারো, তাহলে অ্যাজ এ পুলিশ অফিসার তুমি ব্যর্থ, অ্যাজ এ হিউম্যান বিং তুমি ব্যর্থ। এনিওয়ে, ছাড়ুন, সুযোগ পেয়ে জ্ঞান দিয়ে দিলাম, যেমন সিনিয়ররা করে থাকে, যদিও আমি কখনো সেরকম সিনিয়র হতে চাইনি। অনুজ, তোমার বিয়ে নেমন্তন্ন করতে এসছো, ফর্মালিটিস? না স্যার, আপনার সঙ্গে আমার কোনো ফর্মালিটি নেই। বলছো? হ্যাঁ স্যার, বলছি। তাহলে তুমি এক্সপেক্ট করছো যে আমি তোমার বিয়েতে যাব? গুড। কিন্তু তোমার উড বি ওয়াইফ কিন্তু খুব একটা পছন্দ করেন না আমাকে। উনি জানেন তো যে তুমি এখানে এসছো আমাকে ইনভাইট করতে? আপনি বোধহয় শিরিনকে ভুল বুঝছেন, ও কিন্তু ওরকম মেয়ে নয়। মানুষ আমি আপনার থেকে একটু বেশি চড়িয়েছি। শিরিন যা, আমি তাকে তাই বুঝেছি। আমি বলছি না শিরিন খারাপ, শিরিন ইনফ্যাক্টলি শিরিনের মতো। একটা নাম এসে যাচ্ছে যদিও, তবুও বলছি যে গুড্ডি কিন্তু এক্সেপশনাল। পাড়ায় পাড়ায় গুড্ডি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু পাড়ায় পাড়ায় শিরিন খুঁজে পাওয়া যেতে পারে। হয়তো গুড্ডির সঙ্গে ওর পার্থক্য, বাট আমি সিনসিয়ারলি বিশ্বাস করি, জানেন তো, যে অনুজের জন্য না শিরিন যথেষ্ট। যে কথাটা গুড্ডি বলেছিল আমি তার সাথে সম্পূর্ণ একমত। গুড্ডি সবার জন্য নয়, গুড্ডিকে অ্যাচিভ করতে গেলে যোগ্যতা লাগে। गुड्डी गुड्डी